আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা কাতলা মাছ দিয়ে জালি কদুর রেসিপি নিয়ে আসছি। তো প্রথম দিন কাতলা মাছের ভিতরে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর অল্প করে আমি একটু আদা রসুনের গুঁড়া দিছি, আদা রসুন দিছি আর একটু লবণ দিয়া স্বাদ মতন। তারপরে কিন্তু দেখুন আমি ভালো করে মশলাটা মিলাই নিব মাছের ভিতরে। তো মাছের মশলাটা মিলাইয়া তারপরে কিন্তু দেখুন আমি জালি কদুরির ভিতরে মশলা মিলামো। তো দেখুন এখানে জালি কদুরি ধুয়ে ভালো করে একটু চাকচাক করে কাটটা নিচ্ছি, একটু হলুদ, অল্প মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি কিন্তু জালি কদুরিও ভালো করে মাইখা নিলাম। তো মশলা দিয়ে ভালো মতন মাইখা আমি একটা সাইডে রাইখা তারপরে কিন্তু দেখুন চুলার মধ্যে ফ্রাই প্যান বসামো। আর ফ্রাই প্যানটা গরম হয়েছে পরে আমি কিন্তু মাছটি ভাজা নিমু। তো আমি সবটি মাছ এখানে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম। তো সবটি মাছ দেওয়া হয়ে গেলে আমি একসাথে সবটি মাছ ভাজা নেবো। ভাজা তারপরে কিন্তু আমি এখানে দেখুন এখন আমি সবটি মাছই দিয়ে দিলাম। এখন মাছটি ভাজা তারপরে কিন্তু আমি মাছটা যখন একটা পিঠ হয়ে আইব তখন আমি উল্টাই দিব। উল্টাই দিয়ে তারপরে কিন্তু সবটি মাছ আমি নামাই দেবো। নামাইয়া জালি কদুরিও ভাজা নেবো। তা আমার এই কাতলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে করে একবার রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। তো দেখুন আমার কিন্তু এদিকে মাছটা একটু ভালো করে আমি লাল করে ভাজছি। তো সবটি মাছই কিন্তু ভাজা আমার হয়ে গেছে। তো আমি এখন মাছটি উঠাইয়া এই তেলের মধ্যে দেখুন আমি জালি কুমড়াটাও সুন্দর করে আমি ভাজা নেব। তো জালি কুমড়াটাও আমি সুন্দর করে দেখুন এখানে দিয়ে দিছি। তো এইভাবে করে দিয়ে কিন্তু আমি সবটি জালি কুমড়া ভাজবো একসাথে। তো এখন দেখুন একটা পিঠ যখন সুন্দর করে একটু লাল লাল হয়ে গেছে আমি জালি কদুরি উল্টাই দিলাম। তো উল্টাই দিয়া এখন কিন্তু দেখুন এই পিঠটা যখন হয়ে যাব নামাইয়া আমি সবটি জালি কদু ভাজানোর মতো এখানে দেখুন ওই তেলটা দিয়া আধা কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজটা একটু হালকা লাল হওয়া পর্যন্ত ভাজবো এখানে। তো পেঁয়াজটা দেখুন আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়া। এখন পেঁয়াজটা যখন ভালো করে একটু লাল হয়ে আসছে হালকা তখন আমি মশলা দিয়ে দেবো এখানে। তো দেখুন এখন আমি মশলাটা দিব এখানে। আমার কিন্তু এদিকে দেখুন পেঁয়াজটি ভালো করে লাল হয়ে গেছে গা। তো আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে কিন্তু স্বাদ মতন পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটা দিয়ে তরকারিটা কষা মতো এখানে 3টা টমাটো কেটে দিয়ে দিলাম। আর দুটা যত জালি কুমড়াটা যত আমি এখানে ভাজা নিছি এই জন্য বেশি একটা কষাইতে হইব না। মশলাটা কষাইয়া তারপর জালি কুমড়াটা একটু কষাইয়া আমি কিন্তু এখানে মাছটা দিয়ে দিছি। আর দেখুন এখানে হয়ে একটু যখন 2-3টা বলক হয়ে আইছে আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু কদ্দুটা নামাই দেবো। তো আমার জালি কুমড়াটা কিন্তু দেখুন এখন কত সুন্দর করে হয়ে গেছে। আর তরকারিটা অনেক সুন্দর মজা লাগছে। একবার হলে আপনারা রান্না করে খেয়ে কমেন্ট করে জানায়েন। তো দেখুন আমার কিন্তু এখানে রান্নাটা পুরো মাখা মাখা হয়েছে, আমি নামাই দিলাম।